নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবারও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা চলুন, আসাম শহর থেকে অনেকটাই দূর মায়াং যে গ্রাম, সেই গ্রামের সম্পর্কে কিছু জানবো বা সেই গ্রামে একটু ঘুরে আসবো। তো চলুন, আজ আমরা এই গাড়িতে করে যাচ্ছি। মায়াংয়ের দু সাইডে জঙ্গল আর পাহাড় দিয়ে চলেছি। তো সত্যি এই মায়াংয়ে কালো দুনিয়া, কেউ বলে ব্ল্যাক ম্যাজিকের নগর, কেউ বলছে কালা জাদুর শহর, একজন এক এক নামে বলে। এবং আগেকার দিনের বয়স্ক মানুষদের মুখে শোনা যায় যে মায়াংয়ে গেলে এই জন্তু জানোয়ার বানিয়ে দিয়ে রাখতো, বা এটা সত্যি মিথ্যে এইসব যে ব্যাপারগুলো। চলুন আজকের কিছুটা রহস্য ভেদ করা যাক। মায়াং শহর, কিন্তু দু সাইডে গ্রাম আর পাহাড়, খুব সুন্দর জায়গা বন্ধুরা, বেড়াতে যাওয়ার জন্য খুবই ভালো। কিন্তু মায়াংয়ের মানুষজনের সাথে বেশি কারোর সাথে কথা বলার সুযোগ পাইনি। তবে আসামের বেশিরভাগ মানুষ ব্যবহারও খারাপ এবং তারা চিটিংবাজ, ফ্রড। তো আপনারা যখন আসামে যাবেন সাবধানে চলাফেরা করবেন, সঠিক মানুষের সাথে মিশবেন বা কথা বলার চেষ্টা করবেন, কারণ বেশিরভাগ মানুষই ভুলভাল আপনাকে ঠকানোর চেষ্টা করবে। তো চলুন মায়াংয়ে যাই। এবং দু সাইডে বন্ধুরা অনেক কিছুই দেখলাম, অনেক জন্তু জানোয়ার দেখলাম মায়াংয়ে। পাহাড়, খুব সুন্দর জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে বেড়াতে যাওয়ার জন্য বা টুরিস্ট স্পট হিসাবে খুবই ভালো। সত্যি মায়াংয়ে জাদুটোনা হয় কি না সেগুলো নিয়েই কথা বলবো। তো মায়াংয়ে বন্ধুরা ঘুরেছি, দেখলাম জাদুটোনা তো হয়, কিন্তু খুবই ছোটোখাটো সামান্যই গুণিন ওঝালি বিদ্যাগুলোই চলে। যে অন্ধকার দুনিয়ার মধ্যে যে টাইপের বিদ্যাগুলো চলে, মানে মানুষ গায়েব করে দেওয়া বা আরও নানান ধরনের, যেগুলো অনেক কুসংস্কার ছড়ানো আছে। একটা সময় হয়তো ছিল, কিন্তু এখনকার সময়ে কিছু নেই। মায়াং থেকে বেশ কিছু বিদ্যা কালেকশান করেছি। তো সেই বিদ্যাগুলো বন্ধুরা আমার কাছে অনেক পুরনো তন্ত্রের বই আছে, সেই বইয়ের সাথেই সেই বিদ্যাগুলো মিলে যায়। ওখানে ওই ওঝালি বিদ্যাই চলে, ওঝালি বিদ্যার মাধ্যমে মায়াংয়ে এই জাদুটোনা, ওঝালি বিদ্যা এইগুলোকে দিয়েই, ওই ঝাড়ান কাটান, মানে এই টাইপের বিদ্যাগুলোই চলে মায়াংয়ে। ভালো তো দেখলাম না কাউকে। ওই সেই জল পোড়া, নুন পোড়া, তেল পোড়া, ওষুধ বেটে খাওয়ানো, ছোঁয়ানো, মাখানো, মানে এই টাইপেরই বিদ্যাগুলো মায়াংয়েই চলছে। মায়াংয়ে এছাড়া অন্য কোনো বিদ্যা বা অন্য কিছু তো দেখলাম না তেমন একটা। আর সবাই কার গায়েতে ব্যথা ভরে গেছে সেগুলোকে কাটান করা, এই টাইপেরই সব মায়াং। তো চলুন বন্ধুরা, ভালো কিছু হয়তো আছে, কিন্তু খুবই সংখ্যায় কম। বেশিরভাগ মানুষই ফ্রড, শুধু মোটা মোটা টাকা নিয়ে নেবে, আর কিছুই না। কাজ কিছুই হবে কি হবে জানি না। তো যদি আপনারা মায়াংয়ে ঘুরতে যান ঠিক আছে, কিন্তু যারা এই তন্ত্র লাইনের সাথে জড়িত আছেন বা যারা শিখছেন বা শিখবেন, মায়াং থেকে বিদ্যা কালেকশান করবেন, শিখবেন। এই টাইপের ভুল ধারণার মধ্যে থাকবেন না, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কারণ মোটা অঙ্কের টাকা নিয়ে নেবে, পাবেন না কিন্তু কিছুই। যা পাবেন ওই বইয়েরই বিদ্যা, ওই ঝাড়ান কাটান, ঝাড়ফুঁক, এগুলোই চলে মায়াংয়ে। তো চলুন বন্ধুরা, মায়াংয়ে যাওয়ার পথে দেখুন একটা গণেশ মন্দির আছে। তো চলুন গণেশ মন্দির থেকে একটু ঘুরে আসা যাক। মায়াংয়ে যাওয়ার পথেই বাঁ সাইডেই পড়ে, এখান থেকে মায়াং অল্প আর কিছুটা। চলুন গণেশ মন্দিরে ঘুরে আসা যাক। তবে বন্ধুরা আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক এই তান্ত্রিকরা মায়াংয়ে যায়, ঘুরে এসে এখানে বলে বেড়াই আমরা মায়াং সিদ্ধ। তো অ্যাকচুয়ালি এরকম কিছুই নয়। মায়াং সিদ্ধ হওয়ার অবশ্যই জায়গা, কিন্তু মায়াং যে এরিয়া আছে বন্ধুরা, সত্যি কথা বলতে এটাই, মায়াংয়ের যেসব মানুষজনরা আছে
যারা এইসব জাদুটোনা করে বেড়ায়, মানে মায়াঙে পুরো গ্রামকে গ্রামই জাদুটোনা হয়, ওই ঝাড়ফুঁক কাটান, এরা সহজে কাউকে শেখাতে চায় না। একবার দুবার চারবার পাঁচবার যাওয়ার পরে, টাকা দেওয়ার পরে তারপরে শেখায়। এছাড়া কিন্তু মায়াঙের এই বিদ্যা বা কোনো কিছু ওরা বাইরে যাতে না আসে, বাইরের মানুষজন যাতে না নিয়ে অপব্যবহার করে, তার জন্য এরা সহজে কাউকে শেখাতে চায় না। তো অনেকেই দাবি করে যে আমরা মায়াঙে গিয়ে মায়াং সিদ্ধি করেছি, মায়াং এই সেই, এসব ভুল কথা, মানুষকে শুধু বোকা বানানো, আর কিচ্ছু না। মায়াঙে শেখানো হয় না, শেখায় না, এক কথায়। টাকা দাও, বিদ্যা নাও, ঝাড়ান কাটান নিয়ে কেটে পড়ো। মায়াঙে বসে আপনারা যে মায়াঙে বসে এই যে সাধনা করবেন, সিদ্ধি লাভ করবেন, ওরকম কিছু না। এই যেমন মায়াং থেকে ঘুরে আসলাম, এখন আমিও আপনাদের কাছে দাবি করতে পারি মায়াং সিদ্ধি, তো অ্যাকচুয়ালি ওরকম মায়াং সিদ্ধি ওই মায়াঙের লোকজনরাই করতে পারে। অন্যান্য রাজ্য থেকে মানুষরা গিয়ে ওই ঘুরে বেরিয়ে এসে মায়াং সিদ্ধি বলে বেড়ায়। তো মায়াঙে দেখুন ছোটো ছোটো টিলা পাহাড়, খুব সুন্দর লাগবে দু সাইডে। এবং এই মায়াঙে যাওয়ার পথে বন্ধুরা শ্বেতমাগালের গাছ দেখেছি, দু সাইডে ভর্তি সাদা সাদা ফুল হয়ে আছে, একদম নিখুঁত সাদা। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই মায়াঙে যাওয়ার পথের কিছু ভিডিও কেটে রেখে দিয়েছি, সেটা আমি আপনাকে দেখাবো। চলুন বন্ধুরা, এটা মায়াঙে যারা যারা গেছেন তারা তারা অবশ্যই জানবেন, এটা মায়াঙেরই রাস্তা আর মায়াং নদী বাঁ সাইডেই। তো মায়াঙের মধ্যে যেসব বিদ্যা আছে সবই ঝাড়ান কাটান। এবার গুপ্ত বিদ্যা আরও অনেক কিছু আছে, কিন্তু ওরা ওই বিদ্যা বাইরে দেয় না, মানুষের মধ্যে ওরা নিজেদের মধ্যেই রেখে দেয়, বংশ পরম্পরার মতোই, সহজে কাউকে দেয় না ওরা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা, ছোটো ছোটো টিলা, খুব ভালো ভালো স্পট পিকনিকের জন্য বলুন বা। কিন্তু এইসব জঙ্গলগুলো রিস্ক, এখানে দাঁড়িয়ে যে নেমে আপনারা সেলফি তুলবেন বা এরকম ধরনের কোনো কিছু যদি ভাববেন, তাহলে বন্ধুরা বাঘের সামনাসামনি হতে পারে। কারণ এখানে আসামের যতগুলো পাহাড় আছে সব পাহাড়ের মধ্যেই কিন্তু বন্ধুরা বাঘ আছে, যখন তখন আপনার সাথে হামলা হয়ে যেতে পারে। তো চলুন, মায়াঙে গেলাম, 7 দিন ছিলাম, 7 দিনে মনে হয় মায়াং সিদ্ধি হয়ে গেছি। এরকম অনেকেই আছে মায়াং থেকে ঘুরে এসে মায়াং সিদ্ধি বলে। তো চলুন, তাদের মধ্যে আমিও একজন। দেখুন, যারা কখনো যেতে পারবেন না বা যাবেন শুধু ভাবছেন, ভিডিওটা দেখার পরে তাদেরও অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে। চলুন একসাথে সবাই মিলে মায়াং থেকে ঘুরে আসি। জায়গা নিঃসন্দেহ খুবই ভালো বন্ধুরা, জঙ্গল আর পাহাড়, পরিবেশ একটা আলাদা, নির্জন, মানে সাধনা করার জন্য একটা ব্যাপক। আর এটাই বন্ধুরা মায়াঙের সেই বিখ্যাত মিউজিয়াম, যেখানে মায়াঙে গেলে সেই মিউজিয়ামকে সবাই যায়, 50 টাকা টিকিট নেয়। তো আমিও নিয়েছি, দেখলাম। তো মায়াঙের কালচার এগুলো, আগেকার দিনে মানুষরা কি করতো, আজ থেকে মনে করুন 70-80 বছর আগে কি করতো বা মায়াঙের মানুষজনরা কি কি ব্যবহার করতো, এখানে যাবতীয় তথ্যগুলো এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। তো চলুন, এগুলো দেখার পরে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। মায়াঙের এটাই আকর্ষণ বন্ধুরা, পাহাড়, নদী আর জাদুটোনা করার লোকজন ছাড়া এই মিউজিয়ামটাই মেন আর একটা প্রমাণ। আর এবং মায়াঙে বিরাট খরচ, মানে এখানে হোটেল বলুন, গাড়ি বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি খরচ। একটু খাবার দাবার ভালো তো হয় না, তারপরেও কিন্তু দাম অনেক বেশি। তো চলুন, মায়াঙে এইসব সাধু বাবা তান্ত্রিকরা, এরা আগেকার দিনে ছিল এক সময়, হয়তো এখন আর নেই, এরা হয়তো মারা গেছেন। তো মায়াঙের দেখতে থাকুন, ওই শিকড় বাকড় বাটাবাটি এইসব ছবি ফবি তোলা আছে মায়াঙে। পুরনো অনেক কিছুই দেখুন, বই,
মায়াঙ্গার পয়সা রাজরাজাদের আমল থেকেই দেখুন মায়াঙ্গার সব তান্ত্রিক বাবারা, এরা যখন ছিল তখন হয়তো অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক হতো, তবে এখনকার দিনে হয় না। চলুন বন্ধুরা, এটা হচ্ছে নাগলাঠি। দেখবেন সাধু বাবারা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। এবং আমি আপনাদেরকে রানিংয়ে দেখাচ্ছি, কারণ ভিডিওটা তো অনেক বড়, প্রায় 12 মিনিটের মতোই, তাই আমি ভালো করে দেখাচ্ছি না ডিটেলসে। দেখুন যতটা পেরেছি দেখিয়েছি, কারণ আমি প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান নই, আমি একটা ছোটোখাটো সাধক। দেখুন বন্ধুরা, পাতা শিকড় বাকড় বেটে এইসব ছবি ফবি তোলা আছে। এগুলো মায়াঙ্গের বন্ধুরা, এগুলো দেখুন আগেকার দিনে গাছের ডাল বা পাতা, তার মধ্যে মন্ত্র লেখা আছে, মানে এক ধরনের লিপি। তবে অনেকেই দাবি করে এগুলো এই লিপি আমাদের কাছে আছে, অনেকেই বলে। এই দেখুন বন্ধুরা, আগে একটা সময় বন্ধুরা অনেক ডেঞ্জার তান্ত্রিক ছিল, তারা মারা গেছেন। তবে এখন আর ডেঞ্জার বলে কিচ্ছু নেই, ওই জাদুটোনা, হাওয়া বাতাস, এই সবই। দেখুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই দেবী শক্তি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক